হরে কৃষ্ণ বন্ধুরা, ভগবান অবতরণ, তারপর কি জন্য তিনি এভাবে আসেন তাই বলেছেন, আমি যুগে যুগে অবতীর্ণ হই। যখন অধর্ম বেড়ে যায়, ধর্মের গ্লানি হয়, তখন আমি মানুষের পরিত্রাণ ও দুষ্ট লোকের শাসন করিবার জন্য অবতীর্ণ হই। অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম স্থাপনার জন্য আমি আসি। কিন্তু এজন্য তাকে আসতে হবে কেন? ঈশ্বর তো সর্বশক্তিমান। মনুষ্য রূপ না ধারণ করেও তো তিনি দুষ্ট লোককে বিনাশ ও ভালো লোককে সাহায্য করতে পারেন। কিন্তু ধর্ম স্থাপনা সেভাবে হতে পারে না। ধর্ম প্রতিষ্ঠার জন্য তাকে মনুষ্য রূপে আসতে হয়, আমাদের ধর্মপথে নিয়ে যাওয়ার জন্য, পথ দেখিয়ে দেওয়ার জন্য। আমাদের চোখের সামনে তিনি লীলা করে যান, তার জীবন দিয়ে আদর্শ দেখান আর উপদেশ দেন, যাতে আমরা সহজেই সব বুঝতে পারি। ভগবান করুণাময়, আমাদের পরম হিতৈষী। মানুষ যাতে ঠিক পথে গিয়ে তার আদর্শ লাভ করতে পারে, তার সঙ্গে যুক্ত হতে পারে, সেই জন্যই তিনি অবতার রূপে, মনুষ্য রূপে এসে লীলা করে জীবনটা দেখিয়ে যান আমাদের কাছে, আদর্শকে সহজে বদ্ধ করার জন্য। আপনারা কীর্তনটি শুনুন। কীর্তনিয়া শ্রী মৌসুমী চ্যাটার্জি, মায়াপুর, কলকাতা, ভারত। আর কীর্তনটি শুনছেন পীরগোসা, তাম্বুলপুর, পালপাড়া। সবাই ভালো থাকবেন। আস্বাদন করবার চেষ্টা করতে পারি। জীবে দানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই জগতে শুধু আমি করে যত প্রকারের জীব আছে না কেন বাবা, সকল প্রকার জীবের মধ্যেই আমার পরম দয়াল ভগবান অবস্থান। কিবা আপনি, কিবা আমি, কিবা সামান্য পিঁপড়া, কিবা বৃক্ষ, এখানে যারা আছে তাদের সকলের মধ্যে থাকা আমার পরম আরাধ্য ভগবান সর্বপ্রথমে এই অধবার শত সহস্র কোটি কোটি প্রণাম। নিতাই গৌর হরি হরি। লীলা পরিবেশন করব সাধ্য কি, যার গুণকীর্তি গাথা স্বয়ং পঞ্চানন পঞ্চমুখে বলতে পারে না, যার গুণকীর্তি গাথা চতুর্মুখে ব্রহ্মা বলতে পারে না, যার গুণকীর্তি গাথা চতুর হস্তে সিদ্ধিদাতা গণেশ লিখে শেষ করতে পারে না, সেই পরম দয়াল ভগবানের কিবা জানি আমি। তথাপি ভগবান সর্বাগ্রে স্থান দিলেন ভক্তদের, স্থান দিলেন ভক্তদের। কি বললেন? ভক্ত হরি হরি যে ভগবানের গুণকীর্তি কথা বলতে এসেছি, সেই ভগবান সর্বাগ্রে স্থান দিলেন আপনাদের। আমি তো দূর হচ্ছি। তিনি বলে গেলেন, আমার হতে আমার নাম করো, নাম হতে আমার ভক্ত।
যদি কৃপা করে নিজেদের চরণ ধুলির কণামাত্র অংশ আমার মস্তকে রেখে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদের বলে, সেই আশীর্বাদের জোরে বলিয়ান হয়ে যদি দুটো কৃষ্ণ কথা, যদি দুটো হরির কথা আপনাদেরকে আস্বাদন করাবার এবং নিজেরা আস্বাদন করবার চেষ্টা করতে পারি না, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবেই। কারণ আমার মধ্যে না আছে কৃষ্ণ প্রেম, না আছে কৃষ্ণ ভক্তি, না আছে বৈরাগ্য। নরকের কীটের থেকেও নিকৃষ্টতম যদি কোনো বস্তু থেকে থাকে বাবা, সে হলাম আমি। তা আমার মতোই পচা গলা এক বদনে তার নাম কি জানি কিবা বলবো। ভুল ত্রুটি হবেই। যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজ সন্তান জ্ঞানে, নিজ কন্যা জ্ঞানে আমাকে ক্ষমা করো। এখন আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর সূর্যা পূজা লীলা। শ্রীমতী রাধারানী ভগবানকে দর্শন করবার লাগে, ভগবানের সঙ্গে ভক্তির সম্পর্কে আরো গাঢ় করবার লাগে জন্যে ছল করেছিলেন। কিসের ছল? সূর্যা পূজা। সূর্যা পূজার ছলনার আশ্রয় করে শ্রীমতী রাধারানী কৃষ্ণ ভজনের কথাই, এই পূজার নাম হলো ভানু পূজার ছলে, মানে সূর্যা পূজার ছলে আদতেই কৃষ্ণই পূজা, আমাদের সবই তিনি, তাই তো? তো চলুন লীলা পরিবেশন শুরু করি। যেতে হবে কোথায়? প্রথমে আস্বাদন করবো গৌড়ের ভাব, আর গৌড়ের ভাব আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? শ্রীধাম নবদ্বীপ ধাম। তো কেমন করে যাব? মায়েরা কি গল্প করতে এসেছে? বলার জোর আছে? সবাই যাবো শ্রীধাম নবদ্বীপ ধাম। প্রেমানন্দে গৌর সীতানাথ হরি।